জিরাট সবুজ সঙ্গে ইসকন মন্দির, যেটা হচ্ছে কর্ণাটকের। তুই বালিগঞ্জে নামতে পারিস, ওখানে পরপর পুজো, কালীঘাট অব্দি পরপর পুজো, 15 পুজো আছে পরপর। এতদিন কারোর টাইম হয়নি, ওখানে যাচ্ছি ঘুরতে, ও ওখানে যাচ্ছে ঘুরতে, এতদিন হয়নি, এখনই যাচ্ছি। চলো ভাই। মহাসপ্তমীর দিনে আমরা যাচ্ছি জিরাটে। এখন আমরা আছি কল্যাণী ব্রিজে। তো সবাইকে মহাসপ্তমী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আর আমার দুই বান্ধবী সুস্মিতাকে নিয়ে আমরা চললাম জিরাটের দিকে। চলো ভিডিও দেখতে থাকো, ওয়াচ টিল দ্য এন্ড। তো ইতিহাস হোক। রাস্তা হবে গিয়ে অত দেখে লাভ নেই, তাই এখানে হচ্ছে গাছপালা দু সাইডে, মাঝখানে মানে এখানকার অ্যাকচুয়ালি ভিউটা কত দুপাশে হচ্ছে জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা। দেখো গাইজ, বোঝো অবস্থা, হঠাৎ বৃষ্টি নেমে গেল, আমাকে দাঁড়াতে হলো সাইডে। এখানে এতগুলো বাইক রয়েছে। তো আমরা যাচ্ছিলাম জিরাট ঘুরতে, আর এখন দেখতে পাচ্ছ কত বাইক এখানে পুরো ভরে গেছে। জিরাট যেতে আমরা স্টপ হয়ে গেছি। আমরা কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বৃষ্টিতে বল? বৃষ্টিতে আরো জোরে পড়ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি জিরাটে। আর প্রথম যে পুজোটা আমরা দেখবো সেটা হচ্ছে সবুজ সংঘ। এখানে বানিয়েছে কর্ণাটকের ইসকন মন্দির। আজকে এসেছি আমরা মানে জিরাট সবুজ সঙ্গে, আর এবারে তোমাদের বলেছে এখানে ইসকন মন্দির, যেটা হচ্ছে কর্ণাটকের। যে প্যান্ডেল ওপেনিং গেছে তোমাদের দেখেছো এতদিন, মানে প্রিপারেশনের ভিডিও। সবাইকে মহাসপ্তমী প্রীতি আন্তরিক শুভেচ্ছা। তো আমি মহাসপ্তমীর দিন আমি আমার দুই বান্ধবী সুস্মিতার সাথে আমরা প্ল্যান করলাম, তো চলে আসলাম জিরাটে। তখন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। সামনে দেখতে পাচ্ছি সুস্মিতা যাচ্ছে, আর অনেক উঁচু মন্দির। এই থিমটা আমাদের 2017 সালে একবার কল্যাণী ITI মোড়ে বানিয়েছে। তো অনেক বছর পর এই থিমটা দেখছি। তো প্রিপারেশন ভিডিও দেখার পর আজকে এসেছি। তো অনেক উপরে এইটুকু জায়গার মধ্যে তোমরা ওপর থেকে নিচে যে জিরাটের স্টেট হাইওয়ের ভিউটা দেখো, জাস্ট অনবদ্য ভিউ, পুরো ভিড়ে ভিড়। সপ্তমীর দিন পুরো জিরাট জনজোয়ারে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে করে আমরা ভেতরে ঢুকবো। আর এখানে কি সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে। আর এখানে কিন্তু প্যান্ডেলের মানে বিশেষ করে প্যান্ডেলগুলো কিন্তু চমক রয়েছে। তো আস্তে আস্তে আমরা অনেকটাই মানে এখানে ক্রাউড রয়েছে। হ্যাঁ, মানে এতটা গরমের মধ্যে এত লোক, আমরা পুজোর সময় আমরা এত লোক এক হতে পারি। মানে দুর্গা পুজোর সময় আমাদের মানে মেন ফেস্টিভ্যাল, সেটা জিরাটে এসে মানে সুস্মিতা আগে আগে যাচ্ছে, ঠিক আছে। মানে বিশাল লোক মিলে একসাথে সবাই মিলে ঢুকছি প্যান্ডেলের ভেতরে। তো
এত বছর পর আবার কর্ণাটকের ইস্কন মন্দির দেখতে পারলাম। আর সবুজ সঙ্গে এই জায়গার মধ্যে প্যান্ডেলটা করেছে, তো খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবো, এবং এখানে দেখতে পাচ্ছি সিঁড়ির মধ্যে ভিড়, তো খুব সাবধানে সাবধানে আমাদেরকে এগোতে হবে, খুব সাবধানে, কিন্তু মানে একটু কিছু হলে ঘটার চান্স থাকে। তো দেখতে পাচ্ছ সামনে মাতৃ প্রতিমা, আর এখানে শুধু লোকের লোক। তো আমরা মাতৃ প্রতিমা দেখব, এবং মাতৃ প্রতিমা দেখে আমরা অন্য প্যান্ডেলের দিকে রওনা দেবো। আস্তে আস্তে করে আমরা স্টেশন পাড়া বারোয়ারির দিকে যাব। তো দেখে নাও মাতৃ প্রতিমা, তার সাথে খুব সুন্দর ডেকোরেশন একটা প্যান্ডেল। তো এবার আমরা রেল লাইন ক্রস করে জিরাট স্টেশনের পাশে স্টেশন পাড়া বারোয়ারি পুজো দেখতে চলে এসেছি। এখানে আমরা প্রিপারেশনে ভিডিও করতে এসেছিলাম। এই পুজো কমিটির নাম হচ্ছে স্টেশন পাড়া বারোয়ারি, আর এবারে এদের থিম, মানে এই কমিটির থিম লন্ডন টাওয়ার ব্রিজ। তো লাইটিং তো অনবদ্য লাইটিং, মানে সে লাইটিংয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, যে লাইটিং খুব সুন্দর হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা পুকুরের ওপরে প্যান্ডেল, তো আমরা আস্তে আস্তে করে পুকুরের ওপরে যে মানে ব্রিজ টাইপের বানানো, তো সেটার ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে প্যান্ডেলের মেন প্রবেশ গেটের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। জিরাট প্রতিবারেই ভালো করে আগেবার তোলা স্ট্যান্ড করেছিল, আর একটা মাত্র পুজো যেটা পুকুরের ওপরে খুব সুন্দর করে বড় করে থিম করে। এরা প্রতি বছরই জলের ওপরেই কিন্তু পুজোটা করে। তো এবারেও লন্ডনের টাওয়ার ব্রিজটা খুবই সুন্দর হয়েছে, আর এবারে কিন্তু বিশাল নাম হয়েছে, বিশাল হাইপ করেছে আমাদের এই জিরাটে এই পুজোটা। তো আমরা আস্তে আস্তে করে এই যে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে ঢুকে আমরা মাতৃ প্রতিমা যেখানে, সেই গেটে আমরা ঢুকবো। চলো দেখতে থাকো। এই গেটটার বাইরে বেরিয়ে আমরা মেন প্যান্ডেলের প্রবেশ গেটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর এখানে সাবেকিয়ানা প্রতিমা, যেটা মানে বারোয়ারি পুজোতে যে পুজোগুলো হয় সেই প্রতিমায় রয়েছে। এবার আমরা বাইরে বেরিয়ে গেছি গাইস, আর বাইরে থেকে তোর সাইড ভিউটা দেখো। ওখানে অতটা ভিড় ছিল বলে তোমার সাইড ভিউটা দেখো, দারুণ লাগছে। তো ঠিক আছে, তো খুবই এনজয়। এবার আমরা বাড়ির দিকে এগোলাম আস্তে আস্তে করে আমার দুই বান্ধবীকে নিয়ে। তো যাওয়ার সময় কুন্তিঘাটের কিছু ভালো ভালো পুজো তো দেখে নাও গাইস। রাস্তা থেকে আমরা দেখলাম কুন্তিঘাটে কয়েকটা পুজো। চলো চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।